শিলিগুড়ির সভা থেকে চা বাগানের সমস্যা থেকে চিকেন স্নেক নিয়ে বলতে গিয়ে মোদি বলেন দেশে একটা টুকরে টুকরে গ্যাং আছে, সেই গ্যাং শিলিগুড়ি করিডোরকে কাটার হুমকি দিয়েছিল, উত্তর পূর্বকে দেশ থেকে আলাদা করতে চেয়েছিল। তেমন লোকজনকে তৃণমূল রাস্তা থেকে সংসদ পর্যন্ত সমর্থন করে। এটাই ওদের আসল চেহারা। বিজেপির জন্য শিলিগুড়ি করিডোর দেশের সুরক্ষা আর সমৃদ্ধির করিডোর। देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। नॉर्थ ईस्ट को देश से अलग करने की बात कही थी। तुष्टीकरण से भरी ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। ये है टीएमसी का असली चेहरा। साथियों, बीजेपी के लिए सिलीगुड़ी कॉरिडोर देश सुरक्षा और समृद्धि का कॉरिडोर है और हमें इसको निरंतर लगातार सशक्त करने में हमारी पूरी ताकत लगा रहे हैं। এ ব্যাপারে রাজনৈতিক মহলে কি বক্তব্য শুনবো। যদি গোটা দেশে অস্থিরতা তৈরি হয়, যদি সেভেন সিস্টার কেউ আলাদা করতে চায় ভারতবর্ষের বুক থেকে, তাহলে বাংলাদেশের আনরেস্টের সময় আপনার সরকার কি করছিল? কেন শেখ হাসিনার সময় ইন্টারভেন করতে পারেনি? কেন বাংলাদেশে উগ্র ভারত বিরোধিতা? আপনার বিদেশ নীতি কি করেছে? একটা অপদার্থ বিদেশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্বলতম, তাদের আঙুলে সামগ্রিকভাবে ভারতের সাথে সমস্ত প্রতিবেশী দেশের সম্পর্ক খারাপ হয়েছে। আজকে পাকিস্তান মধ্যস্থতা করাচ্ছে ইরান আর আমেরিকাকে, আর ভারতবর্ষ বসে হাতে আঙুল দিয়ে বসে রয়েছে এই নরেন্দ্র মোদীর সরকারের দুর্বলতম বিদেশ নীতির জন্য। আজকে এইরকম অবস্থা, এই যে বড় বড় ডায়লগ দিচ্ছে, পেহেলগামে যে জঙ্গি হানা হলো, কোথা থেকে এসেছিল সন্ত্রাসবাদীরা? টুকরে টুকরে গ্যাং বলছে, যারা দিল্লিতে দুদিন আগে বোমা বিস্ফোরণ করেছে, নরেন্দ্র মোদী আদানিকে নিয়ে চলে গেছে ভুটানে ব্যবসা করতে। তাদের আমলে টুকরে টুকরে গ্যাং লাগবে না। বিজেপি গ্যাং থাকলে দেশের অবস্থা এমনি খারাপ হবে। নতুন করে টুকরে টুকরে গ্যাং লাগবে না। আর যে টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলছেন, তাদের মদতদাতার নাম ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রীর তালের ঠিক নেই, কখন কি বলছেন তার ঠিক ঠিকানা নেই, সেই কারণে তো আজে বাজে কথা বলছেন। কোথায় কোন টুকরে টুকরে গ্যাং শিলিগুড়িকে আলাদা করতে চেয়েছিল, উত্তর পূর্বকে আলাদা করতে চেয়েছিল, সেটা উনি ছাড়া হয়তো কেউ জানে না। কারণ আসলে রাজ্যগুলোকে ভাঙার এবং টুকরো করার রাজনীতিটা তো আরএসএস এবং বিজেপি করছে। এটা ঠিক যে সেইটারই অনুসারী হয়ে তৃণমূল চলে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ উনি টুকরে টুকরে গ্যাং আলাদা করে দেওয়া, তাহলে ঠিক নেই কখন কি বলছেন।